তুমি হয়তো অনেকবার তোমার বাবা বা দাদার কাছ থেকে এই কথাগুলো শুনে থাকবে। আগের দিনে যারা শুধুমাত্র দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করত, তাদের মেমোরি অনেক বেশি শক্তিশালী ছিল। আর সত্যিই তুমি লক্ষ্য করেছো, আগের দিনের অনেকেই যারা কেবল দশম শ্রেণী পাস, তারা আজও অসংখ্য জিনিস মনে রাখতে পারে। কিন্তু আমাদের মতো স্টুডেন্টের সাথে কেন এমন হয় যে আমরা যখনই কোনো টপিক পড়ি, কোনো অধ্যায় মুখস্থ করি, সেটা খুব বেশি হলে 2 থেকে 3 দিন মাথায় থাকে, তারপর ধীরে ধীরে সবকিছু ভুলে যাই। এমন কেন হয়? আর আগের দিনের মানুষের ক্ষেত্রে কেন এমনটা হতো না? বন্ধুরা, তোমাদের এই বিষয়টা বুঝতে হবে। জেনে বা না জেনে আমরা আজ এমন কিছু ভুল করছি, যার কারণে আমাদের মেমোরি পাওয়ার দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই 3টি ভুলের কথা বলবো, যা তোমাদের মেমোরিকে দুর্বল করছে। আর যদি এখনই এগুলো সংশোধন করো, তবে 10 থেকে 15 দিনের মধ্যেই তোমার মনে রাখার ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তো শুরু করা যাক। ভুল নাম্বার 1, অতিরিক্ত সময় সোশ্যাল মিডিয়াতে কাটানো। বন্ধুরা, তোমাদের মস্তিষ্কেরও একটা সীমাবদ্ধতা আছে। একদিনে যতটুকু তথ্য সে স্টোর করতে পারে, তার একটা ক্ষমতা আছে। এখন সমস্যা হচ্ছে, তুমি পড়তে বসার আগে সোশ্যাল মিডিয়া ইউজ করছো, পড়া শেষ করার পরও আবার সোশ্যাল মিডিয়া ইউজ করছো, আর তাতে নানা রকম কন্টেন্ট ঢুকছে। কখনো মোটিভেশনাল ভিডিও, কখনো গান, কখনো কমেডি, আবার কখনো রোস্টিং। এর মাঝে তোমার পড়াশোনা একদম পিছিয়ে যাচ্ছে। ফলাফল, যা কিছু পড়ছো তা মাথায় স্থায়ীভাবে বসছে না। তাই পড়ার আগে কখনোই সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না। পড়াশোনা শেষ হলে চাইলে ব্যবহার করতে পারো, কিন্তু তখনও চেষ্টা করবে শুধু ভালো কন্টেন্ট কনজিউম করতে। ভুল নাম্বার 2, শুধু পড়তে থাকা, লিখে প্র্যাকটিস না করা। অনেক স্টুডেন্ট অলসতার কারণে শুধু পড়া মুখস্থ করে, কিন্তু লিখে প্র্যাকটিস করে না। তারা ভাবে একবার পড়ে নিলাম, মুখস্থ হয়ে গেল, এখনই বই বন্ধ করে রাখা যায়। কিন্তু এতে কাজ হবে না, কারণ যা শুধু পড়া হয় সেটা দ্রুত ভুলে যায়। কিন্তু যখন তুমি সেই বিষয়টা লিখে প্র্যাকটিস করবে, তখন সেটা দীর্ঘ সময়ের জন্য মনে গেঁথে থাকবে। তাই যখনই পড়বে, শুধু পড়বে না, লিখে প্র্যাকটিস করবে, ভিজুয়ালাইজ করবে, নিজের মনের মধ্যে ছবির মতো ইমেজ তৈরি করবে। তাহলেই সেই বিষয় দীর্ঘদিন মাথায় থাকবে। ভুল নাম্বার 3, নিয়মিত রিভিশন না করা। আগের দিনে এত ডিস্ট্রাকশন ছিল না, কিন্তু আজকের দিনে অসংখ্য বিভ্রান্তির মাঝে আমরা বেঁচে আছি। এমন অবস্থায় তুমি যদি রিভিশন না করো, তবে যে বিষয় একবার পড়েছো সেটা খুব দ্রুত মাথা থেকে হারিয়ে যাবে। তাই সময় সময় রিভিশন করতে হবে, আর সম্ভব হলে লিখে রিভিশন করবে। যতবার রিভিশন করবে, ততবার বিষয়টা তোমার মস্তিষ্কে আরও শক্তভাবে বসে যাবে। একবার যদি সেটা ফিক্স হয়ে যায়, তবে এক্সাম টাইমে মাত্র 5 মিনিট দেখে নিলেও তুমি সহজেই মনে করতে পারবে এবং লিখতে পারবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও তোমাদের জীবনে বড় পরিবর্তন আনবে। যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিতে ভুলবে না, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কি সত্যি এই সমস্যায় ভুগছো। তুমি কি পড়াশোনা করো কিন্তু পড়া মনে থাকে না? যদি না থাকে, তবে আজ থেকেই এই 3টি ভুল সংশোধন করার চেষ্টা করো। দেখবে ধীরে ধীরে তোমার মনে রাখার ক্ষমতা অনেক গুণ বাড়বে। ধন্যবাদ বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।